গরিব মানুষ খায়, সেই আলুটার দামও বেড়ে গেছে 30 টাকা। কি অবস্থা! নাতি ফল খেতে চায়, দিতে পারছি না। সব কিছুই দাম বাড়ছে, সবই কিনতে হচ্ছে। ভীষণ দাম। বেগুন 80 টাকা করে, কি লোকে কি খাবে? শাক সবজি সব কিছুরই দাম বেশি, সব সবজিরই দাম বেশি। কিছু কিছু বেশ অনেকটা বেশি মনে হচ্ছে, কিছু কিছু ঠিক আছে। মানুষে না খেয়ে মরবে। আগে তো 20 টাকা পেতাম, 25 টাকা পেতাম, সেটা এখন 40 টাকা। কিনতে হচ্ছে বেশি দামে, বিক্রি করতে হচ্ছে সেইভাবে। কমার তো কোনো দেখতে পাই না। দাম বেশি তো হওয়ার কথা, এই গরমে তো সবজি কিছুই থাকছে না, সবই নষ্ট হয়ে যাচ্ছে। কিছুটা তো নিশ্চয়ই গরমের জন্য। জিনিসের তো দাম কমছে না, কিন্তু ভোট তো দিতেই হবে। কি বলবো, সব সরকার এক। কোনো সরকার আসলেও কম দাম হবে না। আমরা কোনো সরকার থেকে সাহায্য পাচ্ছি না। হ্যাঁ, মাল নষ্ট হচ্ছে, দামও বেশি সব। যেটুকুনি খেটে খাওয়ার সেটুকুনি খেটে খাবে, কিছু করার নেই। বেচারা ঠিকমতো হাঁটতেও পারে না, কী করবো? আমাদেরকে কেউ দেখছে না, কোনো পার্টির তরফ থেকেও দেখছে না, কিছু করছে না, কী করবো? তেলের দাম কোনো সবজির দাম কমে যাবে, যা পাচ্ছি না সেটা ঘরেও ঠিকমতো নিয়ে যেতে পারছি। ওর ওপর ভাড় এখানে চাপাচ্ছে, মানে তো অবশ্যই অসুবিধা হচ্ছে। দেশ জুড়ে চলছে নির্বাচনের আবহ। একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, অন্যদিকে বাজার দরও ঊর্ধ্বমুখী। কিভাবে দেখছেন আমজনতা? কারণ আমজনতার এমনিতেই ভাড়ারে টান পড়েছে। চলুন সরাসরি শুনে নিই তাদের মুখ থেকে কি বলছেন তারা। কেমন? বাজে, একদম বাজে। জিনিসের দাম কি গরিব মানুষ খায়, সেই আলুটার দামও বেড়ে গেছে 30 টাকা। কি অবস্থা! গরিব মানুষ কি খাবে? ভীষণ দাম। এই আখরোল, একটা সামান্য আখরোল 100 টাকা করে, বেগুন 80 টাকা করে, কি লোকে কি খাবে গরিব মানুষরা? ভোট আছে সামনে, চলছে ভোট। এমনিতে ভোটের আগে তো প্রতিশ্রুতি দেয় যে দাম দর কমানো হবে, কিচ্ছু না, কিচ্ছু না। মানুষে না খেয়ে মরবে। আচ্ছা, এত গরমের মধ্যে তো জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যাঁ, তাই তো। কি বলবো আর, জিনিসপত্রের কি দাম, কিনবো কি, প্রচন্ড দাম। কিনতে হচ্ছে, সব কিছুই দাম বাড়ছে, সবই কিনতে হচ্ছে। ইনকাম নেই, এই তো। আর কি, সে তো দিতেই হবে। কি বলবো, সব সরকার এক। কিছু বলার নেই, সব সরকারই এক। যে আসবে সে এরমই দাম বাড়বে, এরমই দাম বাড়বে। কিনতেই তো পাচ্ছি না। ছুতে পারছেন না? না। কেমন দাম? এখন তো গরমকালে লেবুর দাম তো বেশিই হবে। মানে এত দাম, জিনিসপত্র কিনতে তো হচ্ছে, অসুবিধা তো হচ্ছেই। বেশ মানে মিক্সড রিভিউজ আর কি। কিছু কিছু বেশ অনেকটা বেশি মনে হচ্ছে, কিছু কিছু ঠিক আছে। মানে উইথ রাইজিং প্রাইসেস তো এরকম তো হবেই আর কি। এটা কি গরমের জন্য দাম বাড়ছে? কিছুটা তো নিশ্চয়ই গরমের জন্যে। আর মানে আর জানা নেই প্রত্যেক বছরই এত কেন দাম বাড়ে, মানে কমার তো কোনো দেখতে পাই না। আলু যেখানে থাকে অন্য বছরগুলির নিচে, সেই জায়গায় 30 পেরিয়ে গেছে। হ্যাঁ, সেটাই। 30 পেরিয়ে গেছে, কীভাবে দেখছেন? আলু তো প্রত্যেক দিনই লাগে, প্রত্যেকটা সবজিতেই লাগে। সেই এখন মানে প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে ভেবে চিন্তে কাজ করতে হবে আর কি, সেরকমই। ঠিক আছে, থ্যাংক ইউ। গাড়ি ওয়েট করছে। আমি তো অনেকদিন ধরে কিনছি না, এখনো বুঝতে পারিনি। আজকে একটু কিনতে আসলাম, আমি পায়ের জন্য তো হাঁটতে পারি না, ওই জন্য ফলে কিনতেও পারছি না। আজকে একটু এসে দর করছি। কি মনে হচ্ছে, দাম দর কেমন? এখন একটু বেশি, এখন একটু বেশি চলছে। এখন তো ফল তো সবাই খাচ্ছে না, এখন একটু এই গরমের সময়, ওই জন্য এখন একটু বেশি দামই হয়। গরমের জন্য কি দামটা বেশি? হ্যাঁ, তরমুজটা এখন তো দাম বেশি, এবার তো দামই কমেনি। শাকসবজি দেখলেন? শাক সবজি সব কিছুরই দাম বেশি, সব সবজিরই দাম বেশি। 40 টাকা 50 টাকার নিচে কোনো সবজিই নেই। কালকে বাজারে গেছি, কোনো সবজিই নেই যে কম দামের কোনো কিছু নেই। আগে তো 20 টাকা পেতাম, 25 টাকা পেতাম, সেটা এখন 40 টাকা। কালকে বাজারে গিয়ে দেখি 40 টাকা সব। সামনে ভোট রয়েছে, ভোটও দিতে হচ্ছে। ভোট দিতে তো হবেই, ভোট তো দিতেই হবে। জিনিসের তো দাম কমছে না, কিন্তু ভোট তো দিতেই হবে। এইটাই তো বসেছে। সরকারের উদ্দেশ্যে কি আর বলবো আর কি, এই তো সব জিনিসে সবাই মিলে বললে হয়। আমার একলা কথা কি সব কিছু হবে? হবে না। কিন্তু আমাদের মতন ঘরে খুব অসুবিধা, কষ্ট হয় আর কি। এত জিনিসের দাম কেনা, একটু নাতি ফল খেতে চায়, দিতে পারছি না। ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাচ্ছি, গিয়ে নিতে পারছি না। এই তো অবস্থা। সে তো আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, বিক্রি করতে হচ্ছে সেইভাবে, কিছু করার নেই। নষ্ট তো হচ্ছে। আলু থেকে শুরু করে ক্রেতা জানালেন যে সব কিছুরই দাম বেশি তো হওয়ার কথা, এই গরমে তো সবজি কিছুই থাকছে না, সবই নষ্ট হয়ে যাচ্ছে, তো দাম বেশি হবে না। সরকারকে কিছু বলবেন? সরকারের আর কি বলবো,
সামনে তো ভোট চলছে, ও চলুক, সরকারের বলে লাভ নেই। কম দাম হওয়ার কোনো সরকার আসলেও কম দাম হবে না, কোনো সরকার আসলে কম দাম হবে না। গরিব মানুষের যেটুকুনি খেটে খাওয়ার সেটুকুনি খেটে খাবে, কিছু করার নেই। প্রচুর দাম, হ্যাঁ কিছু তো করার নেই, কি করব। কিনতে হচ্ছে আপনাকে, হ্যাঁ কিনতে হচ্ছে, বেচতে হচ্ছে, কি করব। গরমের মধ্যে নষ্ট হচ্ছে, হ্যাঁ মাল নষ্ট হচ্ছে, দামও বেশি সব। ক্রেতারা কি কিনছে না ঘুরে হ্যাঁ কম বেশি নিচ্ছে টুকটাক, আগের থেকে বেশি না কম? কমই হচ্ছে। মানে এটা কি গরমের জন্য? গরমের জন্য সব মালের দামটাও বেশি। তাহলে দাম কম থাকে? হ্যাঁ দাম তো কম অবশ্যই থাকে। কেমন দাম রয়েছে জিনিসপত্রের এখন? সব মালই দাম ডবল, ডবলের থেকে বেশি তো কম না। কোন সবজি এখন সবথেকে বেশি দামে আছে? ওই লেবু শশা এইসব। কিছু বলবেন সরকারকে, ভোট চলছে, আর কি বলবো, আর যেরম চলছে সেরম চলতে হবে। ফলের দাম এখন গরমকালে খুব বেড়ে গেছে, কিছু করার নেই। এখন মুসাম্বি, তরমুজ, আম এগুলো খুব দাম বেশি। এখন নিত্য নতুন এখন সবে বেরোচ্ছে, কিছু করার নেই। আমাদের নিত্য নতুন ফুটপাতে ব্যবসা করতে হয়, হ্যান্ডিক্যাপ আছে, এই ঠেলা নিয়ে এদিক ওদিক যেতে হয়। আমরা কোনো সরকার থেকে সাহায্য পাচ্ছি না। হ্যান্ডিক্যাপ এ বেচারা ঠিকমতো হাঁটতেও পারে না, কী করবো। আমাদেরকে কেউ দেখছে না, কোনো পার্টির তরফ থেকে দেখছে না, কিছু করছে না, কী করবো। সাধারণ মানুষ কিনছে, ন্যায্য দামেই দিচ্ছি, ন্যায্য দামেই নিচ্ছি, কিন্তু আমাদের কিছু করণীয় নেই। যা জিনিসের দাম কিচ্ছু করার নেই, মানে যা পাচ্ছি সেটা ঘরেও ঠিকমতো নিয়ে যেতে পারছি না, এটাই আমার বক্তব্য। নষ্ট তো হচ্ছে, কিছু করার নেই, কী করবো। বিক্রি না হলে এই আম নিয়ে এলাম আজকে, এই যে কালকে সকালবেলা 3 কিলো ফেলে দিতে হবে। 3 কিলো আমের দাম 600 টাকা, 200 টাকা কিলো আম, কী করবো বলুন। কিছু করার নেই, এইভাবে আমাদের ডাল ভাত নুন ভাত চলছে। তেলের দাম, কোনো সবজির দাম কমে যাবে তেলের দাম বেশি আর থাকার জন্য সবজির দাম বেশি। অবশ্যই, ওর ওপরে ভাড় এখানে চাপাচ্ছে, মানে তো অবশ্যই অসুবিধা হচ্ছে। 1500 নিচ্ছে, আমরা আগে যেতাম 200 টাকায় ভাড়া, এখন যাচ্ছি 450 টাকায় ভাড়া। সেটা তো আমার ওপরে চাপাতে হবে, মালের ওপর চাপাতে হবে, তাই হচ্ছে। আগে বেচতাম 60 টাকা, এখন বেচছে 80 টাকা, এরকম। না আমার এটাই বলার কর্তব্য, এছাড়া আমার কোনো কর্তব্য নেই বলার। যেটুকুনি বলা সেটুকু বলছে, এছাড়া আমার কথা বলার জায়গা নেই। সে অবশ্যই হচ্ছে, সে লস লাভ তো এখানেই চলতে হবে সব কিছু নিয়ে। সেটা গরমের হচ্ছে চিন্তা, আর তেলের হচ্ছে চিন্তা। গরমে যদি মাল নষ্ট হয় তাহলে মালের ওই মাল চাওয়াবো, আর যদি তেলের দাম কমে তাহলে মালের দাম কমবে, তাহলে আমি ছেড়ে বেচতে পারবো। হ্যাঁ এখন তো পটল তো 300 টাকা পাল্লা, 60 টাকা কিলো পটল কিনতে হয়, 80 টাকা কিলো বিক্রি, তাহলে আমরা কোথায় যাবো? আমি যদি 60 টাকা কিলো কিনি, আমার তো গাড়ি খরচা আছে, আমি 80 টাকা নিশ্চয়ই বেচতে হবে। অবশ্যই, ওরাও কী করে, পেট তো সব শুনবে, পেট তো শুনবে না, খেতে হবে তো খেতে হবে না। আমি যেখান থেকে নিই সেখানে কম কোথায়, তো 300 টাকা পাল্লা হলে তো 60 টাকা কিলো কেনা পড়ে যায় আমার, তা কমটা হলো কোথায়? এবার আমার তো গাড়ি ভাড়া আছে, এবার আমি তো 100 টাকা কিলো বেচলে জিনিসটা নষ্ট হবে, বিক্রি হবে না। না ভোটের দিকে আমি সেটা আসবো না। আমার যেদিকে ছাতা বৃষ্টি হবে সেদিকে আমার ছাতা ধরতে হবে, যেদিকে বৃষ্টি হবে সেদিকে আমার ছাতা ধরতে হবে। যে পার্টি আসুক, যে পার্টি আসুক, আমি কোনো পার্টি নিয়ে করি না, কোনো পার্টি নিয়ে কোনো গল্প করি না। যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে আমার ছাতা ধরতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার দর ঊর্ধ্বমুখী। কি বললেন আমজনতা, শোনালাম আপনাদেরকে। ক্যামেরা সৃজিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান।